আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী ফারিহা সাজদিনের কাছে। ফারিহা, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাজিউর দর্শক, আজ 11ই নভেম্বর 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ছাড়া দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিমাণ কমে যেতে পারে। বর্তমানে মহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ দেশের পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং সেই সাথে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দেশের উত্তর বঙ্গোপসাগরে রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আগামী 22 নভেম্বর 2025 তারিখ নাগাদ দেশের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার কারণে দেশের শীতের আগমন আবারও হতে চলেছে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেটে রয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা ও খুলনায় রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে রয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, যা 14.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের আমবাগানে, যা 33 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 19.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 88% এবং আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 11 মিনিটে। দর্শক, এ ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাচ্ছি রাজিউরের কাছে। রাজিউর। ফারিহা, আপনাকে ধন্যবাদ।